হ্যালো বন্ধুরা, আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আমি আজ আমার হেসেলে করব আনারসের চিলি চিকেন। তার জন্য আমাদের যা যা লাগবে, আমাদের লাগবে আনারস। একটা আনারস আমি কেটে নেব, কেটে আর গ্রেট করে নেব, বা আপনারা ছোট ছোট করে কেটে মিক্সিতেও একবার গ্রাইন্ড করে নিতে পারেন, যা হোক করে নিতে পারেন। আর লাগবে চিকেন। দেখুন আমি 500 চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু হাড় শুধুই নিয়েছি, আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন। এতে দেবো 1 চামচ আদা বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দেবো হচ্ছে জিরে, হলুদ, আর দেবো আন্দাজ মতো নুন, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। কারণ আপনারা ময়দাও দিতে পারেন, কর্নফ্লাওয়ার না থাকলে কোনো অসুবিধে নেই। এটাই কিন্তু রসুনও পড়বে না, কোনো সসও দেয়া হবে না, পরে দেয়া হবে গ্রেভিটায় সস, কিন্তু কোনো রসুন পড়বে না। তবে আনারসের গন্ধটা থাকবে না রসুন দিলে, এটা আনারসের সেন্টই হবে, তাই কোনো রসুন দেবে না। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, দেখুন ওটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আনারস দেবো, 2 চামচ আনারস দেবো, একটা বড় চামচের, দিয়ে আবার মেখে নেব। আমার 20 মিনিট ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াই তেল দেবো। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন, দুটোই ভালো লাগে। এবার তেলটা একটু গরম হলে আমি ওটা একটা চামচে করে ছেড়ে দেবো। হাতে করেও আপনারা দিতে পারেন, কিন্তু চামচে করে দিলে হাতে ছ্যাঁকা লাগার সমস্যাটা থাকে না। আমার কড়াতে বড়াগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণ আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই, কারণ আমি তো এখানে ব্রেক নিতে পারবো না, একটু গল্পই করি আপনাদের। আমি অন্য একটা ভিডিওতে বলেছি নিশ্চয়ই যে আমরা একটা টিম আছি, হুটহাট বেড়াতে যাই, অনেক রকম ঘটনা হয়, অনেক মজার, অনেক অ্যাক্সিডেন্টও হয়, অনেক রকম ঘটনা থাকে। তার মধ্যে একটা মজার ঘটনা শুনুন। আমরা কিছুদিন আগে মায়াপুর গেছি সবাই মিলে, বেশ একটা টিম। এবার একজন তার ছেলেকে নিয়ে চলে গেল মায়াপুর থেকে জল নেবে। এবার সে একটা বড় লাগেজ তার নিয়ে গেছে, আমরা সবাই ভাবছি, তার স্ত্রীও ভাবছে নিয়ে গেছে, আমরা সবাই ভাবছি যে নিয়ে গেছে। এবার যখন সেই ওখানে লঞ্চে উঠেছি, এবার আমরা সবাই দেখছি তার কাছে তো লাগেজটা নেই। আপনাদের বলতে বলতে কিন্তু আমার কিছু বড়া ভাজা হয়ে গেল। দেখুন আবার ওই কড়াতেই আমি আবার যে বড়াটা আছে এক্সট্রা, সেটা আমি দিয়ে দেবো। এবার দেখুন, দেখছি কারোর ওর কাছেও নেই, আমাদের কাছেও নেই ওনার লাগেজটা। এবার আমরা জিজ্ঞেস করলাম, আমি নামটা বলছি না। এবার তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার ব্যাগটা কোথায়? বললো কেন তোমরা আরও নি? আমরা বলছি না, তখন কিন্তু আমাদের লঞ্চটা অনেকটাই অলরেডি এগিয়ে এসছে, এদিকে গাড়ির টাইম হয়ে গেছে, সবাইকারই বাচ্চা আছে, আসবো, আর অকেশনও ছিল এদিকে। গাড়িওয়ালারা বলছে তাড়াতাড়ি আপনারা চলে গেলেই ভালো, ভালো করেছেন। একটা অকেশন ছিল, কি ঠিক আমার মনে পড়ছে না। এবার বলে আবার সে কি করবে, উল্টো লঞ্চে করে ফিরে গেল। আমরা এপাশে দাঁড়িয়েই আছি, এদিকে গাড়ি পাবো কি না, উনি আসবেন কখন, করে খুব একটা মজার একটা ঘটনা। আপনাদের সঙ্গে কি এরকম ধরনের কখনো কিছু হয়েছে? নিশ্চয়ই হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু সব বড়াগুলোই ভাজা হয়ে গেল একইভাবে। ওই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ যেমন ডুমডুম করে কাটা আছে, একটা পেঁয়াজ চিলি চিকেনে যেমন কাটে একই হবে, ওই রকম ডুমডুম করে কেটে নেবো আমি। আর ওর মধ্যে দেবো ক্যাপসিকাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকামটা খুব ভাজতে নেই, ভাজলে নরম হয়ে গেলে ভালো লাগে না। এবার ওতে আমি দেবো, আর আমি 3-4টে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আমার কাছে কাঁচা পাকা ছিল তাই আপনারা কাঁচাই দিতে পারেন। দেবো 1 চামচ আদা বাটা, আর দেবো সস, টমেটো সস দেবো 2 চামচ, চিলি সস দেবো 1 চামচ, আর সয়া সসও দেবো 1 চামচ, আর দেবো ভিনিগার, ভিনিগার 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ঝাল খেতে চান, গোলমরিচের গুঁড়ো বা শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা দিতেই পারেন, সেটা অসুবিধে নয়, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। রেসিপিটি নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, খুব ভালোই একটা রেসিপি। রুটি, পরোটা ও লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে।
আপনার ঘরে একটু চিকেন থাকলে হুট করে এসে গেলে কেউ আসবে বলে একটা নতুন ধরনের রেসিপি হয়ে যায়, সব সময় একঘেয়ে ভালো লাগে না, তাই না? আমাদের রেসিপিটিকে ট্রাই করবেন, ট্রাই করে ভালো লাগলে ও কমেন্ট করবেন ও শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা করেছেন অনেক ধন্যবাদ, যারা করেননি প্লিজ প্লিজ করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবার আমি আনারসের পেস্ট দিয়ে দিলাম, 2 চামচ আনারসের পেস্ট দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেব, নিয়ে ওতে দেবো হলুদ, 1 চামচ হলুদ দেবো, আর আন্দাজ মতো নুন দেবো, কারণ সসটা একটু নুন আছে, আপনারা জানেন সসে একটু নুন নুন থাকে, যার জন্য সেই বুঝে নুনটা দেবো। দিয়ে নুনটা মিশিয়ে নেবো একটুখানি, নিয়ে এবার আমরা মিষ্টি দেবো, চিনি দেবো। চিনিটা আপনারা বুঝে দেবেন আনারসটা কেমন মিষ্টি, সেই অনুযায়ী দেবেন, একটু টক টক থাকলে একটু বেশি দিতে হয়, সেরমভাবে দেবেন আপনারা। আমি 1 চামচ চিনি দিলাম, দিয়ে এবার আমার একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার গোলা আছে, আমি সেটা দিয়ে দেবো গ্রেভির জন্য। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, একটু ফুটে উঠলে আমার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা দেবো, দিয়ে 5 মিনিট রেখে দেবো। বড়াটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবেন, দেখুন আমি দিচ্ছি, দিয়ে আর একটুখানি মিশিয়ে নেবো ভালো করে গ্রেভির সঙ্গে, মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আপনারা একটা ঢাকা দিয়ে রাখবেন। আমাদের একটি ফেসবুক পেজ আছে, আপনারা আরও এরকম ধরনের রেসিপি দেখতে গেলে সেই পেজটিকে ফলো করতে পারেন। আমার 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি, হয়ে গেছে আমার, দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে, খেলে তো বুঝতেই পারবেন, যাকে খাওয়াবেন সে আপনার তারিফ খুব করে যাবে যে দুর্দান্ত একটা রেসিপি। আমার সার্ভিংয়ের জন্য একদম তৈরি। এভাবে আপনারা রুটির সঙ্গেও দিতে পারেন, বা লুচি পরোটা যার সঙ্গে খুশি আপনারা দিতে পারেন, বা ফ্রাইড রাইসের সঙ্গেও এটা খেতে পারেন। নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো।